আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সেট অধ্যায়ের সপ্তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে এই অধ্যায়ের 6টি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। যদিও আজকের লেকচারটিতে কোনো অঙ্ক নিয়ে আলোচনা করিনি, কিন্তু তারপরেও যতগুলো আমি লেকচার এখানে উপস্থাপন করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে আজকের এটি। কারণ যারা যে সেট অধ্যায়ের সূত্র মুখস্থ করার মানে তোমাদের ছাড়া কোনো উপায় নাই এরকম চিন্তা ভাবনায় আসো, তাদের জন্য আমি বলবো আজকের আলোচনাটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার সেট অধ্যায়ের কোনো সূত্রই কোনোভাবেই মুখস্থ করতে হবে না। তুমি নিজেই সূত্রগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে প্লেস করতে হয়, তুমি সেটা নিজেই তৈরি করে নিতে পারবে। যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। বলছিলাম, এই পাঠ শেষে শিক্ষার্থী 3 সেটের সূত্রাবলী লিখতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সে যা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। যাই হোক, আমরা শুরু করে দিই। লক্ষ্য করো, এ, বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে এখন আমরা যে জিনিসটি দেখাবো যে এটা হচ্ছে সার্বিক সেট নাম্বার অফ ইউ। এখানে আমরা তিনটা সেট নিচ্ছি এবং এই সেটের ক্ষেত্রে কোন জায়গাটিকে কিভাবে মানে চিহ্নিত করা হয়, মানে গাণিতিক উপায়ে আমরা সেই জিনিসগুলো আগে দেখব। তার পরবর্তীতে পরের আলোচনার স্লাইডগুলোতে আমরা সূত্রগুলো মানে মান কিভাবে বের করব, সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব সেটা দেখব। আগে এখানে স্থানগুলোকে আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করাটা শিখে নেব। লক্ষ্য করো, বলছিলাম এই ব্যান চিত্রের এই পুরো আয়তক্ষেত্রটা দ্বারা প্রকাশ করে কি নাম্বার অফ ইউকে চিহ্নিত করা হচ্ছে। এখানে এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 1 2 5 6 আমরা দেখালাম। বি আরেকটি সেট নিলাম যার উপাদানগুলো হচ্ছে 2 3 4 5। এখন লক্ষ্য করো, এই 2 এবং 5 এ সেটের উপাদান, বি সেটের উপাদান, দুইটা সেটের মধ্যে বিদ্যমান। ঠিক আছে, এখন আমরা আরও একটি সেট নিচ্ছি, সি আরেকটি সেট নিলাম যার উপাদানগুলো হচ্ছে 5 4 5 6 7। এখানে আবার লক্ষ্য করো, 5 6 এর উপাদান আবার সি এর উপাদান, 4 5 সি এর উপাদান, বি এর উপাদান, আবার 5 এ বি সি তিনটারই উপাদান। এখন আমরা যদি একটু আরো বাকিগুলোকে আস্তে আস্তে চিহ্নিত করি, লক্ষ্য করো তো শুধুমাত্র ওয়ানটা কার উপাদান? শুধুমাত্র এর উপাদান, সে বি এর উপাদান না, সি এর উপাদান না। তাহলে এটাকে কিভাবে, এই ওয়ানের জায়গাটাকে কিভাবে চিহ্নিত করা হয় দেখো। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। ওয়ানের জায়গাটা শুধুমাত্র এ বোঝাতে, শুধুমাত্র এ বললে আমরা লিখবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে একই জিনিস দেখো, শুধুমাত্র বি বোঝাতে 3 নম্বরের জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বি ছাড়া বাকি দুটাতে প্রাইম ব্যবহার করব। তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। একইভাবে 7কে যদি বলি, শুধুমাত্র কার মধ্যে আছে? শুধুমাত্র সি এর মধ্যে আছে। আর কার মধ্যে নাই? এর মধ্যেও নাই, বি এর মধ্যেও নাই। তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি আমাদের হয়ে গেল। তিনটাকে চিহ্নিত করা জায়গাগুলোকে কিভাবে গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় আমরা দেখে নিলাম। এবার আসি শুধুমাত্র 2 এর জায়গাটাকে কিভাবে প্রকাশ করা হয়। লক্ষ্য করো, শুধুমাত্র 2 এর স্থানটি এর মধ্যে আছে আর বি এর মধ্যে আছে, সি এর মধ্যে কিন্তু নাই। শুধুমাত্র 2 এর স্থানটি, ঠিক আছে। আর 2 আর 5 কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে আছে। আমরা যদি একটু আলাদা করে 2 আর 5টাই দেখাই, 2 আর 5। এখন আপাতত মনে করো সিটাকে তুমি মনে মনে বাদ দিয়ে নাও, তাহলে 2 5 কার মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে আছে। আবার 5 এবং 4 কার কার মধ্যে আছে? তুমি মনে মনে এ কে বাদ দাও, তাহলে বি আর সি এর মধ্যে আছে, বি আর সি এর উপাদান। আবার 5 এবং 6 এই দুটো উপাদান আছে এ এবং সি এর মধ্যে। দেখো, আমরা যদি দেখাই, এ এবং সি এর কমন উপাদান হচ্ছে কত? 5 এবং 6 কমন উপাদান। এখন আমরা বলছি শুধুমাত্র 2 এর কথা, শুধুমাত্র 2, শুধু কথাটা লাগাইছি, অনলি এ অ্যান্ড বি। তাহলে এই যে শুধুমাত্র
এ এবং বি এর কথা বললাম। এখন এই 5 কিন্তু সি এর মধ্যেও পড়ে গেছে। এইজন্য যখন শুধুমাত্র এ বি বলবো তখন আসবে 2 এর স্থানটি। এটাকে লিখবো কিভাবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম কার মধ্যে নাই? 2 এর স্থানটি সি এর মধ্যে নাই। এজন্য আমরা লিখছি দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম এ এবং বি এর মধ্যে আছে, সি এর মধ্যে নাই। একইভাবে 4 এর স্থানটি দেখো বি এবং সি এর মধ্যে আছে কিন্তু এ এর মধ্যে নাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। একইভাবে 6 এর স্থানটিকে আমরা লিখতে পারি, শুধুমাত্র 6 এর স্থানটিকে লিখতে পারি কার মধ্যে আছে? দেখো এর মধ্যে আছে এবং সি এর মধ্যে আছে, কার মধ্যে নাই? বি এর মধ্যে নাই। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। দেখো বি এর মধ্যে প্রাইম, বি এর মধ্যে নাই বিদায়। এখন যদি আমরা দেখাই, দেখো 5 এর স্থানটি এটা কার মধ্যে আছে? তিনোটার মধ্যে আছে, এ বি এবং সি তিনোটার কমন উপাদান। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনোটার কমন উপাদান। এখন দেখো এই বৃত্তগুলোর বাইরে এ বি সি তিনটা যে সেট আছে এটার বাইরে আয়তক্ষেত্রের যে অংশটি, এই যে অংশটি, এই অংশটা কিন্তু যে কোনোটি নয় বোঝাতে প্রকাশ করে। যাই হোক, এটা একটু পরে আমরা দেখব। এখন আমরা দ্বিতীয় ইয়েটাতে যাচ্ছি। লক্ষ্য করো, এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে কোনোটি না কোনোটি বোঝাতে, অর্থাৎ কোনোটা না কোনোটার মধ্যে আছে বোঝাতে, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাকে এই জায়গাটা দিয়ে বোঝায় কোনোটা না কোনোটার মধ্যে আছে। তার মানে এটাকে বের করি কিভাবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, অর্থাৎ এর সকল উপাদান যোগ বি এর সকল উপাদান যোগ সি এর সকল উপাদান। এখানে একটু কথা বলে রাখি, যদি বিচ্ছিন্ন সেট হয় তাহলে এতটুকুই হবে সূত্রটা, ঠিক আছে। আর যদি অবিচ্ছিন্ন সেট হয় তখনই দেখো অবিচ্ছিন্ন সেট হলে এর যে উপাদান, কিছু উপাদান বি এর সাথে মিল থাকতে পারে, অর্থাৎ যে উপাদানগুলো এর মধ্যে চলে আসছে আবার বি এর সাথেও গণনা করা হয়েছে, তাহলে এ আর বি এর কমন উপাদানগুলো দুইবার যোগ করা হয়েছে, এই কারণে কি করতে হবে? বাদ দিতে হবে। আবার বি আর সি এর যে কমন উপাদান আছে সেগুলো বাদ দিতে হবে, এ আর সি এর যে কমন উপাদান আছে সেগুলো বাদ দিতে হবে। এই বাদ দিতে যে এবিসি এর কমন অংশ, তিনোটার কমন অংশটা একাধিকবার বাদ পড়ে যায়, এই জন্য এটাকে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা এটা ব্যানচিত্রে যখন দেখব তখন দেখবা আমাদের এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা এখানে দেখাচ্ছি, একটা ব্যানচিত্র নিলাম। এখানে এটা হচ্ছে এ সেট যার উপাদানগুলো হচ্ছে 1 2 5 6, তারপরে বি সেট যার উপাদানগুলো হচ্ছে 2 3 4 5, এবং সি আরেকটি সেট নিলাম যার উপাদানগুলো হচ্ছে 4 5 6 7। লক্ষ্য করো, এবার আমি বলছিলাম যে কোনোটি না কোনোটি বোঝাতে, অর্থাৎ কোনোটা না কোনোটার মধ্যে আছে এরকম বোঝাতে, তখন কি হবে? এই নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, অর্থাৎ এই পুরো যে অংশটা এই অংশটাই চলে আসবে। এই অংশটাকে প্রকাশ করা হয় নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা। তাহলে এটার মান বের করি কিভাবে? আমরা বলছি নাম্বার অফ এ যোগ করব, সব উপাদান আসবে, নাম্বার অফ বি তার সব উপাদান আসবে, নাম্বার অফ সি তার সব উপাদান আসবে। দেখো তো এবার এ বি এর কমন অংশটা চলে আসছে কিনা? এই যে এ বি এর কমন অংশটা চলে আসছে, দুইবার এ এর সাথে আসছে, বি এর সাথে আসছে, এই জন্য এটাকে কি করবো? আমরা বিয়োগ করে দেব। একইভাবে দেখো 5 এবং 4 এর অংশটি একবার বি এর সাথে আসছে এবং আর একবার সি এর সাথে আসছে, যোগ করছি দুইবার, এই জন্য এটাকে কি করতে হচ্ছে? বিয়োগ করে দিতে হচ্ছে। একইভাবে 5 এবং 6 এর অংশটি একবার সি এর সাথে আসছে, একবার এ এর সাথে আসছে, এই জন্য এটাকেও কি করতে হয়? বাদ দিতে হয়। এখন দেখো বাদ দিতে যে এই 5 এর যে অংশটি, এই অংশটা কিন্তু আমরা এই এ বি এর সাথে একবার বাদ দিয়ে ফেলছি, বিসি এর সাথে একবার বাদ দিছি এবং এসি এর সাথে একবার বাদ দিয়ে দিছি, এই কারণে এটা কি করতে হয়? যোগ করে নিতে হয়, ঠিক আছে। এই হলো আমাদের প্রথম সূত্রটি। এবার আমরা যাচ্ছি কোনটি নয় বোঝাতে। এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে কোনটি নয় বোঝাতে লক্ষ্য করো যে কোনোটার মধ্যেই নাই। তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম না বোঝাতে তখন আমরা প্রাইম ব্যবহার করে দেব। দেখো এটার উপর প্রাইম ব্যবহার করে দিচ্ছি। তো এটা কিভাবে বের করব? যে সার্বিক সেট থেকে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা বাদ দিলেই আমরা এটার মান পেয়ে যাব।
দেখো আমরা এটা ব্যঞ্চিত্রে দেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার অফ ইউ, পুরো আয়তক্ষেত্রটা নাম্বার অফ ইউ। আর এখন আমি দেখাচ্ছি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর অংশটা। এখানে দেখো এ সেট আর বি সেট এবং সি সেট, এই যে পুরো গ্রিন অংশটা, এই পুরোটাই প্রকাশ করতেছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, অর্থাৎ এ বি সি এর যে অংশটা পুরোটা নিয়ে আসছি। এখন তুমি দেখো এই আয়তক্ষেত্র থেকে যদি আমি এই গ্রিন অংশটা বাদ দেই, তাহলে অবশিষ্ট যে ব্রাউন অংশটা থাকতেছে, এই ব্রাউন অংশটি হচ্ছে কোনোটি নয় বোঝাচ্ছে। তার মানে এইটাই আমরা দেখাচ্ছি। দেখো এই ব্রাউন অংশটি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম। তার মানে আমি যদি এই জায়গাটার মান বের করতে পারি, তাহলে আমার কাছে যে নাম্বার অফ ইউর মানটা থাকবে সেটা থেকে এটা বিয়োগ করে দিলেই এটার মান বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখব এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে শুধুমাত্র এ সেটে আছে কিন্তু বি ও সি সেটে নেই বোঝাতে। একটু আগে আমি কিন্তু স্থানগুলোকে গাণিতিকভাবে পরিচয় করানোর চেষ্টা করেছি, তোমরা দেখেছো প্রথম ইয়েটাতেই। তাহলে ওই কথাগুলোকে এখন সূত্র আকারে আমরা লেখার চেষ্টা করব। দেখো এ সেটের মধ্যে আছে, বি সেটেও নাই, সি সেটেও নাই, তাহলে কার মধ্যে আছে? এ সেটে আছে। এই জন্য নাম্বার অফ ইউ থেকে এ বি এর কমন অংশ বাদ, এসি এর কমন অংশ বাদ, বাদ দিতে যে এবিসি এর কমন অংশটা একাধিকবার বাদ পড়ে গেছে, এই জন্য এটাকে কি করতে হয়? যোগ করে দিতে হয়। লক্ষ্য করো আমরা ব্যঞ্চিত্রে যাচ্ছি। এখানে আমরা নিলাম নাম্বার অফ এ সেট, এটা হচ্ছে এ সেটটাকে আমি দেখাচ্ছি যে একটু অ্যানিমেশন কালারটা বসাইতে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা পুরোটাই হচ্ছে এ সেট। লক্ষ্য করো এই পুরোটা দেখালাম এ সেট। এ সেটের মধ্যে আবার বি সেটেরও কিছু অংশ আছে, এই যে অংশটা এটা হচ্ছে বি সেট, এই বি সেটের কিছু অংশ পড়ে গেছে এ সেটের মধ্যে, আর এটা হচ্ছে সি সেটের অংশ। তো লক্ষ্য করো তো শুধুমাত্র এ সেটের মধ্যে আছে কোন জায়গাটা? গ্রিন অংশটা। আমরা এই জায়গাটাকে এটা দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটা আছে কার মধ্যে? এর মধ্যে। এই কারণে এর মধ্য থেকে আমি যদি এ বি এর কমন অংশটা বাদ দিয়ে দিই, আবার এসি এর কমন অংশটা বাদ দিই, তাহলে তো এ থেকে যদি আমি এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে এই অংশটা পাওয়া যায়। কিন্তু লক্ষ্য করো বাদ দিতে যে এই যে পিঙ্ক কালারের অংশটা, এই জায়গাটা দুইবার বাদ পড়ে যায়। এজন্য এই জায়গার মানটা আবার কি করতে হয়? যোগ করে দিতে হয়, এই যে তিনটার কমন অংশটা। লক্ষ্য করে আমরা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে এ বি এর কমন অংশ। তাহলে এ নাম্বার অফ এ থেকে এ বি এর কমন অংশটা কি করব? বাদ দেব। তারপরে এসি এর কমন অংশটা কি করব? বাদ দেব। আর এবিসি এর কমন অংশটা অর্থাৎ তিনটার কমন অংশটা কি করব? যোগ করে দেব। তাহলে আমাদের এই যে অংশটা গ্রিন অংশটার মানটা আমরা পেয়ে যাব, শুধুমাত্র এর অংশটা। ঠিক আছে, এবার দেখো আমরা দ্বিতীয় সূত্র যদি যাই, এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে শুধুমাত্র বি সেটে আছে কিন্তু এও সি সেটে নাই বোঝাতে। আগের কথাটাই এখন শুধু বি সেটে আছে বোঝাতে। তাহলে আমরা আবারও এখানে দেখছি সূত্রটা নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম শুধুমাত্র কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে। এই কারণে নাম্বার অফ বি থেকে এ বি এর কমন অংশ বাদ, আবার বিসি এর কমন অংশ বাদ, যোগ এবিসি এর কমন অংশ, তিনটার কমন অংশ। দেখো সূত্রটা হয়ে গেছে। এটাও যদি আমরা পেন্সিলে দেখাই, লক্ষ্য করো এখানে আমরা নিলাম এ সেট, এটা হচ্ছে বি সেট, আর এটা হলো সি সেট। লক্ষ্য করো এখন আমাকে বলছে এই 3 নাম্বার অংশটা বের করার জন্য। এই 3 নাম্বার অংশটার নামে হচ্ছে এর মধ্যে নাই, সি এর মধ্যে নাই, কার মধ্যে আছে? শুধুমাত্র বি এর মধ্যে আছে। এই অংশটা বের করো। এই অংশটা হচ্ছে 3 অংশটা। তাহলে যাই হোক আমরা এখানে এ বি এর কমন অংশটা চিহ্নিত করতেছি। দেখো এ বি এর কমন অংশটা যদি আমরা বি থেকে বাদ দেই, তারপরে বিসি এর কমন অংশটা যদি আমরা বি থেকে বাদ দেই, আর তারপরে দেখো এই 5 নাম্বার অংশটা দুইবার বাদ পড়ে গেছে, একবার এ বি এর সাথে একবার বিসি এর সাথে। এই জন্য 5 নাম্বার অংশটা যদি আমরা যোগ করে দেই, তাইলে আমরা কি পাবো? এ শুধুমাত্র বি এর অংশটা পেয়ে যাব এই জায়গাটা যদি আমরা যোগ করে দিই। ঠিক আছে, অ্যানিমেশনটা আগে পিছনে হয়ে গেছে। যাই হোক এটাও আমরা কালার করে দেখাচ্ছি। লক্ষ্য করো এই পুরোটা হচ্ছে নাম্বার অফ বি অর্থাৎ বি সেটটা। এই বি সেট থেকে এ বি এর কমন অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো তারপরে বিসি এর কমন অংশটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর যে এই যে অংশটা বলছি 5 এর অংশটা দুইবার বাদ পড়ে গেছে, এই জায়গাটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা এই পুরো অংশটা কি করব? এই শুধুমাত্র বি এর অংশটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র সি সেটের মধ্যে আছে এটা আমরা দেখাবো সূত্রের মাধ্যমে। লক্ষ্য করো
শুধুমাত্র সি সেটে আছে, এ ও বি সেটে নাই বোঝাতে, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, দেখো কার মধ্যে আছে, শুধুমাত্র সি এর মধ্যে আছে। তাহলে সি থেকে আমরা এসি এর কমন অংশ বাদ দেব, বিসি এর কমন অংশ বাদ দেব, তারপরে কি করব, এবিসি এর কমন অংশটা যোগ করে দেব। তাহলে আমরা লিখলাম, দেখো এটা ব্যাঞ্চ চিত্রের মাধ্যমে দেখালাম, নাম্বার অফ এ অর্থাৎ এ সেটটা নিলাম, তারপরে বি সেট, তারপরে সি সেট। এবার লক্ষ্য করো, আমরা শুধুমাত্র সি এর অংশটা বের করতে চাচ্ছি, 7 এই স্থানটিকে দেখাতে চাচ্ছি। তাহলে কিভাবে বের করব, এই যে সি থেকে যদি এসি এর কমন অংশটা বাদ দেই, বিসি এর কমন অংশটা বাদ দেই, তা এবং এই যে 5 নম্বরের জায়গাটি দুইবার বাদ পড়ে যাচ্ছে, এই জায়গাটা যদি যোগ করে দেই, তাহলে আমরা 7 নম্বরের জায়গার মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখাচ্ছি, লক্ষ্য করো, এটা হচ্ছে নাম্বার অফ সি, আর এই জায়গাটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এই সি থেকে এই জায়গাটা কি করব, বাদ দেব। তারপরে বি ইন্টারসেকশন সি এর অংশটাও আমরা কি করব, বাদ দেব। আর এই 5 নম্বর অংশটা যেহেতু দুইবার বাদ পড়ে গেছে, এজন্য এটাকে যোগ করে দেব। এটাকেও যদি আমরা কালার করে দেখাই, লক্ষ্য করো, তাহলে আমরা 7 নম্বরের জায়গার মানটি পেয়ে যাব। এবার দেখো আমরা কালার করে দেখাচ্ছি, এটা হচ্ছে সি সেট, আমরা কালার অংশটা দেখাচ্ছি। এখান থেকে লক্ষ্য করো, আমরা যদি এই যে এসি এর কমন অংশটা বাদ দিয়ে দেই, তারপরে বিসি এর কমন অংশটা এই জায়গাটা বাদ দেই, তাহলে লক্ষ্য করো, আমি এখানে দেখাইতে পারি নাই যে 5 নম্বর অংশটা দুইবার বাদ পড়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে 5 নম্বরের অংশটা দুইবার বাদ পড়ে গেছে, এই জন্য কি করতে হয়, এই জায়গাটাকে যোগ করে দিলেই আমরা এই নিচের 7 নম্বর অংশের মানটি পেয়ে যাই। ঠিক আছে, এইটা হলো শুধুমাত্র সি সেটে আছে বোঝাতে। এখন লক্ষ্য করো তো, এখানে একটা মাত্র সেটে আছে বোঝাচ্ছে, সিতে আছে। এভাবে তার আগে দেখেছিলাম বিতে আছে শুধুমাত্র একটিতে, আর তার আগেরটা দেখেছিলাম শুধুমাত্র এতে আছে। তার মানে শুধুমাত্র একটা যখন বলবে, কোনোটা পার্টিকুলার ভাবে না বলে শুধুমাত্র একটি সেটে বিদ্যমান আছে, তখন আমাকে তিনটাকে যোগ করে দিতে হবে। অর্থাৎ কিভাবে, দেখো যে এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে শুধুমাত্র একটি বোঝাতে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। দেখো এটা শুধুমাত্র এতে আছে, এটা শুধুমাত্র বিতে আছে, আর এটা শুধুমাত্র সিতে আছে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, তাহলে একটি যতগুলো বোঝাবে সবগুলোকে যোগ করে আমার মানটা বের করতে হবে। এখন আমরা এটাকে বেঞ্চিতে দেখাচ্ছি, লক্ষ্য করো, এ সেট, তারপরে এটা হলো বি সেট, আর এটা হলো সি সেট। লক্ষ্য করো, 1 এর স্থানটি শুধুমাত্র এর মধ্যে আছে, 3 এর স্থানটি শুধুমাত্র বি এর মধ্যে আছে, 7 এর স্থানটি শুধুমাত্র সি এর মধ্যে আছে। তাহলে এই স্থানের অংশগুলো শুধুমাত্র একটি কি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে চিহ্নিত করে দিচ্ছি গাণিতিক উপায়ে, নাম্বার অফ, এই জায়গাটা দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। একইভাবে 3 স্থানটিকে যদি আমরা লিখি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। একইভাবে 7 স্থানকে যদি আমরা লিখি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। এখন এই যে কালারকৃত অংশগুলো, এই অংশগুলো যোগ করলেই শুধুমাত্র একটি বোঝাতে যে মানটা পাওয়া যাবে সেটা আমরা পেয়ে যাব এখান থেকে। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে এ ও বি সেটে আছে কিন্তু সি সেটে নাই বোঝাতে, অর্থাৎ দুইটার মধ্যে আছে, এ ও বি সেটে আছে কিন্তু সি সেটে নাই। তার মানে প্রাইম হবে কার উপরে, সি এর উপরে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম কার কার মধ্যে আছে, এ বি এর মধ্যে আছে, তাহলে এ বি এর থেকে বাদ যাবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ বি এর কমন অংশ থেকে বাদ যাবে কি, তিনটার কমন অংশ। এটাও দেখো ব্যান চিত্রে গেলেই ব্যাপারটা ইজি হয়ে যায়, কখনো মুখস্থ করবে না সূত্রগুলো। দেখো আমরা এখানে দুইটা সেট নিলাম, এ সেট এবং বি সেট। এই যে দেখো এ সেট এবং বি সেটের কমন অংশটা কিন্তু এইটা মাঝখানের অংশটা। ঠিক আছে, তাহলে এটা তো আমরা দেখতেছি। এখন যদি আমি সি সেটটা আনি, দেখো এখানে 2 5 হচ্ছে এ এবং বি সেটের কমন অংশ। ঠিক আছে, এই যে কমন অংশটা, এই কমন অংশের মধ্যে এখন যখন আমি সি সেটটা নিয়ে আসলাম, তখন দেখো এইখানে এই যে ব্লু অংশটা,
এটা তিনটার মতো অংশ হয়ে গেছে, এ এর অংশ, বি এর অংশ, সি এর অংশ, কিন্তু আমাকে বলছে শুধুমাত্র এ আর বি এর মধ্যে আছে এরকম অংশটা বের করো, সি এর মধ্যে নাই। তাহলে এই যে গ্রিন অংশটা এটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে গ্রিন অংশটা বের করব কিভাবে? আমার কাছে এ বি এর কমন অংশের মান থেকে যদি মান থেকে থাকে, তাহলে এই মান থেকে তিনোটার কমন অংশের মানটা অর্থাৎ এই ব্লু অংশটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলেই দেখো এই যে গ্রিন অংশের মানটা আমি পেয়ে যাব। তার মানে এ বি এর অংশ থেকে দেখো, এ বি এর কমন অংশ থেকে তিনোটার কমন অংশটা বাদ দিলেই আমার এ বি এর কমন অংশটা পেয়ে যাব, এই শুধুমাত্র এ বি এর কমন অংশটা পেয়ে যাব। এটি আমরা এখানে দেখালাম, এই অংশটা বাদ দেব। ঠিক আছে, একইভাবে আমরা পরের সূত্রটা আমরা দেখতে পারি। দেখো, শুধুমাত্র এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে শুধুমাত্র বি ও সি সেটে আছে, কিন্তু এ সেটে নাই বোঝাতে, এর মধ্যে নাই। তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কার কার মধ্যে আছে? বি এবং সি এর মধ্যে। এই জন্য লেখছি দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস তিনটার কমন অংশ। এটাও যদি আমরা বেঞ্চ চিত্রে দেখি, লক্ষ্য করো, আমরা নিলাম প্রথমে বি এবং সি সেট নিলাম। কেন নিলাম? এখানে দেখো বি আর সি এর কমন অংশটাকে দেখানোর জন্য। বি আর সি এর কমন অংশটা কিন্তু এতটুকু ছিল, কত? 5 এবং 4। কিন্তু দেখা গেল আমি যখন এ সেটটা নিয়ে আসলাম, 5টা এ সেটের উপাদান হয়ে গেছে, 5 এর অংশটা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বি আর সি এর, এখন শুধু কথাটা লাগেছে অনলি বি এবং সি। তাহলে এইটা যদি আমরা বলি, তখন বি আর সি এর অংশ দাঁড়াচ্ছে কোনটা? শুধুমাত্র বি আর সি এর অংশ দাঁড়াচ্ছে 4 এর অংশটি। তাহলে এই জায়গাটা বের করতে হলে আমরা যদি বি আর সি এর অংশ থেকে তিনোটার কমন অংশ অর্থাৎ 5 এর অংশটা বাদ দিয়ে দিই, তাহলে 4 এর অংশটি বের হয়ে যায়। দেখো, আমরা এই কালারকৃত অংশ থেকে, এই কালারকৃত পুরোটা অংশ ছিল বি আর সি এর কমন অংশ, কিন্তু শুধুমাত্র বি আর সি এর কমন অংশটা হচ্ছে গ্রিন অংশটা। এই জন্য পিঙ্ক কালারের অংশটা অর্থাৎ তিনোটার যে কমন অংশটা, এটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে দেখো গ্রিন অংশটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো আমাদের বি, শুধুমাত্র অনলি বি এবং সি। তাহলে এই বি আর সি এর কমন অংশটা। ঠিক আছে, যদি আমরা এই কমন অংশটা বাদ দিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাই। দেখো, এই মানটি হচ্ছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর অংশ। এখন একইভাবে আমরা যদি বলি শুধুমাত্র এ ও সি সেটে আছে কিন্তু বি সেটে নাই বোঝাতে, তাহলে এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে কি হবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, শুধুমাত্র নাইকার মধ্যে বি এর মধ্যে, এই জন্য বি এর উপর প্রাইম। তাহলে এসি এর কমন অংশ থেকে দেখো, এসি এর কমন অংশ থেকে তিনটার কমন অংশ বাদ। এখন আমরা এটাও দেখাচ্ছি, দেখো এ সি, এ সেট এবং বি সেটটা নিলাম। এখানে দেখো এ এবং সি এর একটা কমন অংশ আছে। ঠিক আছে, এটা কত? আমরা যদি সংখ্যা দিয়ে দেখাই 5 এবং 6 এর অংশটি। লক্ষ্য করো, এখন যদি সি সেটটা নেই, তাহলে কি হয়? এই 5 এর অংশটি, সরি বি সেটটা নিলাম, এখন এই 5 এর অংশটি বি সেটেরও অংশ হয়ে গেছে, অর্থাৎ বি সেটেরও উপাদান হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, আমাকে বলছে অনলি এ অ্যান্ড সি, অর্থাৎ শুধুমাত্র এ এবং সি এর উপাদানটা বা স্থানটা আমাকে বের করার জন্য, তার মানে 6 এর অংশটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা টোটালি ছিল কার মধ্যে? 5 এবং সি, 6 কার মধ্যে ছিল? এ আর সি এর উপাদান। কিন্তু এখন যদি শুধুমাত্র এ আর সি এর উপাদান বের করতে চাই, তাহলে এই যে তিনোটার কমন অংশটা বাদ দিলেই আমি 6 এর অংশটা পেয়ে যাব। লক্ষ্য করো, আমি যদি কালার করে দেখাই, এই যে পুরো কালারকৃত অংশটা হচ্ছে এ আর সি এর কমন অংশ, কিন্তু শুধুমাত্র এ আর সি এর কালার অংশ হচ্ছে পিঙ্ক কালার অংশটি। আমরা এই দেখো তিনোটার কমন অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে পিঙ্ক কালার অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে তিনোটা মানে কমন অংশ কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কার থেকে বাদ দেবো? এ ইন্টারসেকশন সি থেকে। তাহলে পেয়ে যাব কি? নাম্বার অফ, আমরা এখন যেটা পেয়ে যাব, দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, এটা পেয়ে যাব। এখন যদি আমাকে বলে শুধুমাত্র দুটি বোঝায়, শুধুমাত্র দুটি সেটে আছে বোঝায়, তার মানে হতে পারে এবি, হতে পারে এসি, হতে পারে বিসি। তার মানে এতক্ষণ যে তিনটা দেখালাম, এগুলো যোগ করলেই আমি মানটা পেয়ে যাব। এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে শুধুমাত্র দুটি বোঝাতে, লক্ষ্য করে এতক্ষণ যেগুলো আনছিলাম এগুলো চলে আসছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। এই যে দেখো, এখানেও দুটা বোঝাচ্ছে, এখানেও দুটা বোঝাচ্ছে, এখানেও দুটা বোঝাচ্ছে।
ঠিক আছে, এই তিনটা যোগ করলেই আমরা আমাদের এই মানটা শুধুমাত্র দুটি বোঝাতে যে অংশটা পাবো সেটার মানটা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, এখন এটাকেও আমরা দেখাচ্ছি। দেখো, এ বি সি তিনটা সেটের মধ্যে শুধুমাত্র এ বি এর কমন অংশটা হচ্ছে এই অংশটা, যদি আমরা সংখ্যা দিয়ে দেখাই 2, আর বিসি এর কমন অংশটা হচ্ছে 4 এর অংশটা, এটা দেখালাম। এবার 4 এর অংশটা দেখো, এটা হচ্ছে বিসি এর কমন অংশ। আর এখানে দেখো এসি এর কমন অংশটা হচ্ছে এইটা, অর্থাৎ 6 দিয়ে আমরা প্রকাশ করলাম এখানে বিসি এর কমন অংশ, সরি এসি এর কমন অংশটা। এটা কার মধ্যে নাই? বি এর মধ্যে নাই। আর এটা কার মধ্যে নাই? এর মধ্যে নাই। আর এটা কার মধ্যে নাই? সি এর মধ্যে নাই। তার মানে এখানে দুইটা সেটকে বোঝাচ্ছে, এখানে এই জায়গাটাও দুইটা সেটের মধ্যে আছে বোঝাচ্ছে, এই জায়গাটাও দুইটা সেটের মধ্যে আছে বোঝাচ্ছে। তাহলে এখন 2, 4 এবং 6 এর অংশটা যোগ করে দিলেই আমাদের এই অংশটার মান পেয়ে যাব। দেখো আমরা একটু কালার করে দিলাম। অর্থাৎ এই তিনটা অংশের যোগফল মানে যদি বের করি তাহলে শুধুমাত্র দুটিকে বোঝাবে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি আর একটু সামনে। লক্ষ্য করো যে কমপক্ষে এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে কমপক্ষে একটি বা সর্বোচ্চ তিনটি বোঝাতে একটু এখানে একটু বাড়তি কথা বলি। সেটা হচ্ছে যখনই কমপক্ষে বলা হবে তখনই উপরের দিকে গুনতে হবে, নিচের দিকে আসা যাবে না। আবার যখন সর্বোচ্চ বলা হবে, অর্থাৎ সর্বোচ্চ স্থানটি বলে দেওয়া হচ্ছে বা নাম্বারটা বলে দেওয়া হচ্ছে, তবে তার জন্য উপরের দিকে যাওয়া যাবে না, তখন সর্বোচ্চ বলে নিচের দিকে আসতে হবে। যাই হোক, এখানে আমার সেট আছে কয়টা? তিনটা। যখন কমপক্ষে একটি বলবে তাহলে যারা একটি পছন্দ করে অর্থাৎ একটি সেটে আছে তারা আসবে, যারা দুটি সেটের মধ্যে আছে তারা আসবে, যারা তিনটি সেটের মধ্যে আছে তারাও আসবে। তার মানে আমার তিনটা সেট পর্যন্ত আছে, কমপক্ষে একটা থেকে তিনটা পর্যন্ত। আর সর্বোচ্চ যখন বলবে তখন আমার সর্বোচ্চ বললে উপরের দিকে যাওয়া যাবে না, নিচের দিকে আসতে হবে। তাহলে সর্বোচ্চ কয়টা আছে আমার কাছে? তিনটাও পছন্দ করা লোক থাকতে পারে, আছে এখানে। তাহলে তিনটা পছন্দ করা আসবে, দুইটা পছন্দ করা আসবে, একটা পছন্দ করা আসবে, অর্থাৎ সর্বোচ্চ বললে নিচের দিকে। তার মানে এই দুইটা একই কথা বোঝাচ্ছে এখানে। তাহলে যাই হোক, আমরা এখানে যদি দেখাই তাহলে একটা পছন্দ করা যারা তারা সবাই আসবে এখানে। লক্ষ্য করো, তারা শুধুমাত্র এ কে পছন্দ করে, শুধুমাত্র বি কে পছন্দ করে, শুধুমাত্র সি কে পছন্দ করে। এবার এই একটা পছন্দ করা আনলাম, এবার দুইটা পছন্দ করা এবং তিনটা পছন্দ করা নিয়ে আসছি। দেখো এখানে এ বি দুইটাকে পছন্দ করে, এখানে বিসি দুইটাকে পছন্দ করা হয়, এখানে এ সি এখানেও দুইটাকে পছন্দ করে। এই দুটুকু হচ্ছে দুইটা পছন্দ করা। উপরে দিলাম একটা পছন্দ করা। এবার দেখো এখানে তিনটা পছন্দ করা, তার মানে কমপক্ষে একটি বোঝাতে তাহলে একটি পছন্দ করা আসবে, দুটি পছন্দ করা আসবে, তিনটি পছন্দ করা আসবে। আবার সর্বোচ্চ তিনটা বললে সেম জিনিস, একটা পছন্দ করা আসবে, দুইটা পছন্দ করা আসবে, তিনটা পছন্দ করা আসবে। ঠিক আছে, এটা যদি আমরা ব্যানচিত্রে দেখাই, লক্ষ্য করো এ সেট, বি সেট এবং সি সেট তিনটা সেটকে আমরা দেখালাম। তাহলে দেখো একটি পছন্দ করা অংশ হচ্ছে এই অংশগুলো, অর্থাৎ আমরা যদি দেখাই যে 1, 3, 7, এটা হচ্ছে একটা পছন্দ করা, এই জায়গার মানগুলো আসবে। তারপরে দুইটা পছন্দ করা, এটা 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 আমরা 2, 4, 6 অংশটা দেখেছিলাম, দুইটা পছন্দ করা। আর এই 5 নম্বরের অংশটা হচ্ছে তিনটা পছন্দ করার অংশ। তার মানে এই পুরোটা আমি যদি এখন কালার করে দেখাই, দেখো একটি পছন্দ করার অংশ, দুটি পছন্দ করার অংশ, তারপর তিনটি পছন্দ করার অংশ। তার মানে এই পুরো অংশটাই আমার চলে আসবে যখন কমপক্ষে একটি বা সর্বোচ্চ তিনটি বোঝাতে। ঠিক আছে, এখন আমরা যদি যাই কমপক্ষে দুটি বোঝাতে, আমি একটু আগে বলে আসছি যখন কমপক্ষে বলবে নিচের দিকে যাওয়া যাবে না, উপরের দিকে আসতে হবে। তার মানে কমপক্ষে দুটি বোঝাতে আমার এখানে সেট আছে কটা? তিনটা। তাহলে দুটি পছন্দ করা আসবে, তিনটি পছন্দ করা আসবে, এখানে একটি পছন্দ করা আসবে না, যেহেতু কমপক্ষে দুইটা বলে দিচ্ছে, দুইটার নিচে যাওয়া যাবে না। তাহলে দেখো যে এই প্রথম অংশটা হচ্ছে দুটা পছন্দ করা আর এটা হচ্ছে তিনটা পছন্দ করা। তার মানে দুটা পছন্দ করা আসবে, তিনটা পছন্দ করা আসবে, এখানে একটা পছন্দ করা আসবে না। তাহলে আমরা এটা যদি দেখাই ব্যানচিত্রে, লক্ষ্য করো এ বি এবং সি তিনটা সেটের ক্ষেত্রে এই অংশটা হচ্ছে দুটা পছন্দ করা, এই অংশটাও দুটা পছন্দ করা, এটাও দুটা পছন্দ করা। লক্ষ্য করো এইটা শুধুমাত্র এ বি কে পছন্দ করে, আর এটা শুধুমাত্র বি সি কে পছন্দ করে, আর এটা হচ্ছে শুধুমাত্র এ এবং সি এর পছন্দ করা অংশ। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা পছন্দ করা আসছে, এবার এই মাঝখানের পাশের অংশটা তিনটা পছন্দ করা, এই তিনটা অংশে আসবে। তাহলে আমরা এটাকে যদি কালার করে দেখাই, এটা দেখো দুটা পছন্দ করা অংশ আর এটা হচ্ছে তিনটা পছন্দ করা অংশ। এই অংশটার, এই কালারকৃত অংশটার মান বের করলেই আমরা কমপক্ষে দুটি বোঝাতে যে অংশটা বোঝায় সেটাকে সেটার মান বের করতে পারবো।
এখন দেখো এ বি ও সি তিনটি সেটের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি বোঝাতে এখন লক্ষ্য করো আবার বলছিলাম সর্বোচ্চ বললে উপরের দিকে যাওয়া যাবে না নিচের দিকে আসতে হবে তাহলে এখানে দুটি পছন্দ করা আসবে একটি পছন্দ করা আসবে তিনটা আসবে না এখানে দেখো এখানে একটা পছন্দ করা চলে আসছে এই যে শুধুমাত্র একে পছন্দ করে শুধুমাত্র বি শুধুমাত্র সি এবার দুটি পছন্দ করা দেখো এ বি বিসি এবং এসি তাহলে এখন যদি আমরা এটাকে আমরা লিখি দেখো যে ব্যানচিত্রে দেখাই এ বি এবং সি তিনটি সেটের ক্ষেত্রে দেখো একটি পছন্দ করা অংশ আমরা চিহ্নিত করলাম 1 3 এবং 7 এর অংশটি আর দুটি পছন্দ করা অংশ দেখো 2 4 এবং 6 এর অংশটি ঠিক আছে এখন এইটাকেও আমরা কালার করে দেখাতে পারি লক্ষ্য করো এটা হচ্ছে শুধুমাত্র একটি পছন্দ করা আর এটা হচ্ছে শুধুমাত্র দুটি পছন্দ করা এই অংশগুলোর মানে মান আমরা যোগ করলেই সর্বোচ্চ দুটি বোঝাতে অংশের মান পেয়ে যাব শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনাটি একটু দীর্ঘ হয়ে গেছে আর আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ সবাইকে